হ্যালো বন্ধুরা, চলে এসেছি তৃষা কিচেন অ্যান্ড ট্রাভেলে। তো আজ আমি দেখাবো টমেটো, আমসত্ত্ব ও খেজুর কিশমিশ দিয়ে কিভাবে চাটনি তৈরি করে। চলো তোমাদেরকে দেখাই। তার জন্য কী কী লাগছে, এখানে লাগছে টমেটো 4টে, 4 ফালি করে জল দিয়ে সেদ্ধ করে নেব। আর নেব এখানে খেজুরকে ছোট ছোট করে কেটে নিয়েছি, দানা বের করে নিয়েছি, কিশমিশ নিয়েছি ও আমসত্ত্ব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে এই 4 ফালি করে যে টমেটো রেখেছিলাম ওগুলোকে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবার এটাকে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আমি এই টমেটোগুলো হাত দিয়ে ভালো করে চেপে চেপে এর জুসটা বার করে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে চেপে চেপে জুস বার করে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন জুসটা বার করা হয়ে গেছে। এরপর আমি কড়া বসিয়ে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটু 1 চামচের মতো সরিষার তেল দিয়ে দেব। দিয়ে তেজপাতা একটা ও শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নিয়ে নেওয়ার পর ওইটা যে টমেটোর জুসটা বার করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার সামান্য একটু দিয়ে দেব হলুদ ও সামান্য দিয়ে দেব নুন। দেখুন সামান্য নুনও দিয়ে দিলাম। দিয়ে এবার যে খেজুরগুলো কাটা ছিল সেগুলোকে, খেজুর ও কিশমিশগুলো সব দিয়ে দিচ্ছি। খেজুর ও কিশমিশগুলো সব দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে এটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার ভালো করে ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব 1 বাটি চিনি। চিনিটা একটু গলে গেলে এরপর দিয়ে দেবো যে কাটা আমসত্ত্বগুলো ছিল সেগুলোকেও সব দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন এটা ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে একটু এবার রেখে দেবো, যতক্ষণ ফুটতে দেবো। এবার একটু ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঘন হয়ে গেলে একটু সামান্য আধখানা পাতিলেবুর রস চিপে শেষে দিয়ে দেব। দিয়ে নেড়ে নিয়ে তারপর আমি ঢেলে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। আমি ঢেলে নেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।